স্যার রেল মন্ত্রণালয় তো লসে চলতেছে। লসে চলছে না কৃত্রিম ভাবে লস দেখানো হচ্ছে? না মানে স্যার, ওসব মানে ঠানে শুনে কাজ নাই, ওপর থেকে চাপ আসতেছে। তাড়াতাড়ি কিছু নিয়োগ বিজ্ঞপ্তির গ্যাজেট পাস করেন। কেন? ওই 10-12টা সিটের জন্য 2-3 লাখ বেকার যুবক অ্যাপ্লাই করবে, আর রেল মন্ত্রণালয় টাকা গুনবে। কিন্তু স্যার কোথাও তো ভ্যাকেন্সি নাই, তাহলে তাদের কোথায় কাজে দিব? কে বলছে তাদের কাজ দিতে? এটা তো শুধু আইওয়াশ। পাবলিক ভাবে কর্মসংস্থান করতেছি, উপরন্তু আমাদের কোষাগার ভারী হচ্ছে। ও আচ্ছা, এতে কি তাহলে ভর্তুকির টার্গেট পূরণ হবে? রাজু সাহেব, আপনার মাথায় কি কোনো ঘিলু আছে? পদ পদবি কেমনে পাইলেন? স্যার পারিবারিক কোঠাতে স্যার। পারিবারিক কোঠা আছে দিকে বাইচা গেলেন। শোনেন, নিয়োগের পাশাপাশি কিছু ভুয়া টিকিট প্রতিদিন বাজারে ছাড়বেন। স্যার কিছু মনে করেন না, কি ধরনের ভুয়া টিকিট? না, আপনাকে নিয়ে আর পারলাম না। অনলাইনে এক টিকিট 2 বার বিক্রি করবেন? স্যার পাবলিক যদি অভিযোগ নিয়ে আসে? আর মিয়া, পাবলিক বুঝবে কিভাবে? পাবলিক বুঝতে বুঝতে তো ট্রেন প্ল্যাটফর্মে ছেড়ে দিবে। তারপরেও স্যার যদি অভিযোগ আসে? অজুহাত? অজুহাত দেখাবেন? সার্ভার জনিত সমস্যা, আর এই সমস্যা সমাধান করা হবে অদূর ভবিষ্যতে। স্যার আপনি একটা মাল। শোনেন, আরেকটা কাজ করবেন। কি স্যার, তাড়াতাড়ি বলেন। চাকরি পরীক্ষার সমস্ত এক্সাম সেন্টার ঢাকায় দিবেন। কেন স্যার, তাতে আমাদের লাভ কি? আসলেই আপনি ছাগলের 3 নাম্বার বাচ্চা। সরি স্যার। ঢাকার বাইরে যে সমস্ত ক্যান্ডিডেট চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর দূর দূরান্ত থেকে যারা এক্সাম দিতে আসবে, তারা এই ট্রেনে করে আসলে লাভ হলো টাকা শুনি।